বেনাপোলের ঐতিহ্যবাহী গেট আসলে এটা দেখলে অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। মনে হয় কোনো রাজসিংহাসন কিংবা রাজদরবার, এইটাই আমার কাছে মনে হয়। তো আমি গাড়ির উদ্দেশ্য দাঁড়াইছিলাম, আর যেহেতু বালুর উপরে এখানে অনেকগুলো বালু ছিল, কিন্তু বালুর উপরে পা দিলে কিন্তু সরে পড়ে যায় আর কি। তো ফাইনালি যখন বাস চলে আসলো, বাসে উঠে পড়েছি। ট্রেনে যাওয়ার সময় এক দৃশ্য এবং বাসে যাওয়ার সময় সত্যি এই বেনাপোলের এই গেটটা পড়ে। আর ট্রেনে যাওয়ার সময় কিন্তু এটা দেখা যায় না, ট্রেন আসলে আঁকাবাঁকা পথ দিয়ে চলে যায় এই জন্য। তো এটাতে আমি যখনই দেখি তখনই সত্যি মুগ্ধ হয়ে যায়। আমার কাছে এই গেটটা যে এত ভালো লাগে তো কি বলবো। আর রাস্তাটা তো অনেক সুন্দর ছিল। তো যখনই মনে হয় যে এই গেটের মধ্যে দিয়ে বাস যাচ্ছে, তখন মনে হয় কি কোনো রাজসিংহাসনে চলে আসছে। তো চলে আসলাম বেনাপোল বাজারে। এটা একটা নতুন মার্কেট। আমি অনেকবার বেনাপোলে এসেছি, কিন্তু এই মার্কেটটাতে আমি দেখি নাই। এটা ঢাকায় থেকে এক ভাইয়া আসছে, সেই ভাইয়ার অনেক মালামাল আসে এখানে, এজন্য সে ভাইয়ের সাথে করেই গিয়েছিলাম বেনাপোল এই নিউ মার্কেটে, মানে নতুন মার্কেট। যাওয়ার পরে ওইখানে ঘুরে দেখলাম এত সুন্দর একটা মার্কেট। তারপরে বেনাপোল থেকে আসার সময় আমি অনেকগুলা দুধ নিয়ে আসছি, যেহেতু দুধগুলো অনেক কম দামে ছিল। আর এগুলো দেশি গরুর দুধ, এই জন্য নিয়ে আসছি। আর বেনাপোল অনেক পরিচিত একটা জায়গা, আমার মনে হয় যে অনেক পরিচিত মানুষ থাকে সেখান থেকে দুধ, মাছ, মাংস এগুলো কিন্তু নিয়ে আসা যায় অনেক কম দামে। তো আমি প্রায় 10 কেজি দুধ নিয়ে আসছে। আর এই দুধগুলো বাসায় আনার পরে আমি সুন্দর মতো করে দুধগুলো একটু জ্বালাইয়ে রাখছি। একটু বলক তুলে রাখলে দুধগুলো নষ্ট হয় না, যেহেতু 10 কেজি দুধ। তেমন মানে খাইতে ইচ্ছে হতেছিল না, তো একটু বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, সব ভর্তা দিয়ে আজকে খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়ার পরে তো একটু লং জার্নি পড়ছে, এই জন্য মাথাটা একটু ঝিম ধরা আছে। তো ভাবলাম একটু চা খাই। এই যে একটু দুধ চা তৈরি করলাম, যেহেতু দুধ নিয়ে আসছি, চা না খাইলে তো চলেই না। দুধ চাটা যে এত টেস্টফুল হয়েছিল, দুধ চাটা অনেক ভালো লাগছিল। আসলে দেশি গরুর দুধ দিয়ে দুধ চা তৈরি করা আসলে অনেক ভালো লাগছিল। এই গরমে গরমে আবার গরম কাটে। তো দুধ চা এটা হলো বিকালের নাস্তা খাচ্ছিলাম। তো দুধ চাটা কিন্তু সেই মজা হয়েছিল। তারপরে যে আমার বাসায় অনেকগুলো বেডশিট ছিল, এই বেডশিটগুলো দেখেন অনেক সুন্দর না, অনেক কম দাম, কিন্তু বেশি দাম না, মানে 600, 700, 800 এরকমই দাম। তো বেডশিটগুলো আমার কাছে খুব ভালো লাগছে, বাটিকের বেডশিট। তো বাটিকের বেডশিটগুলো ব্যবহার করাই কিন্তু অনেক আরামদায়ক, অনেকগুলো আছে এখনও। এগুলো ভাবিদের সবাই নিয়ে যাবে। তো আমি যখন ঢাকাতে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।